এখন আমি যে রেসিপিটা আপনাদের জন্য তৈরি করব সেটা হচ্ছে করলা দিয়ে আলু ভাজি, একটু ব্যতিক্রমীভাবে। আমি করলাগুলো একটু কেটে নিয়েছি, উপকরণগুলো দেখে নিচ্ছি। করলাগুলো একটু মোটা করে কেটে নিয়েছি, এভাবে চাক করে। ঠিক আলুগুলোও একটু খোসা সহ নিয়েছি, এটা একটু মোটা করে কেটে নিয়েছি। নিয়েছি লবণ, তেল, সঙ্গে থাকছে ধনে গুঁড়া, মরিচ, হলুদ আর জিরা গুঁড়া। আর এদিকে থাকছে রসুন বাটা, আর হচ্ছে কাঁচামরিচ, আর থাকছে পেঁয়াজ, সঙ্গে সামান্য পানি। এটা দিয়ে আমি ভাজিটা তৈরি করব। এখন আমি কড়াইটা নিব। কড়াইটার মধ্যে একে একে কী করব, সব কিছু দিতে থাকবো। এটা আমি একটু সেদ্ধ করে নেব। করলাগুলো নিলাম, এরপরে আলু, একটু হচ্ছে পানি দিব, পানি দিয়ে সেদ্ধ করে নিব। সঙ্গে থাকবে একটু লবণ, সামান্য লবণ দিয়ে হলুদ মরিচ গুঁড়া দিয়ে একটু সেদ্ধ করে নেব আমি এটা। আর সেদ্ধ করার সময় আমরা অবশ্যই একটু তেল দিব। তেল দিয়ে দিয়েছি। এখন এটাকে মিনিট 2-এর জন্য ঢেকে দিব, সেদ্ধ করার জন্য। সেদ্ধ হলে এটাকে তেলে ভাজতে হবে। হয়ে গেছে সেদ্ধ করা। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো, তারপর ফ্রাই প্যান দিয়ে ভাজবো। এভাবে সব এভাবে ভেজে নিয়েছি। এবার ফ্রাই প্যানটা দিয়ে দিলাম। গরম হয়ে গেলে যে তেল দিব, বেশি তেল লাগবে করলা ভাজিতে। আমি এখন পেঁয়াজ দিব, বেশি করে লাগবে পেঁয়াজ ভাজি। কাঁচামরিচ এগুলো দিয়ে এখন সামান্য একটু হলুদ আর ধনে গুঁড়া দিব, এবং জিরা গুঁড়াটাও দিয়ে দিবেন মধ্যে, দিয়ে ভাজতে থাকবে। আমি পেঁয়াজ মরিচ একটু ভেজে নিব। এর সঙ্গে কি দিব, যেগুলো ভেজে রেখেছি বা সেদ্ধ করে রেখেছি এই জিনিসগুলো দিয়ে দিব এর মধ্যে। একটু ভেজে নিলে হচ্ছে কাঁচা পেঁয়াজের গন্ধটা থাকবে না। এর মধ্যে আমি একটু রসুন বাটাটা এখন দিব। 1 চামচ রসুন বাটা দিলাম। মাখা হয়ে গেলে আমি এর মধ্যে যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিব। এটা দিয়ে এবার ঢেকে দিব, যতক্ষণ না পানিটা শুকায় যায় ততক্ষণ আমাকে এটা ঢেকে রাখতে হবে। এখন দেখি কি অবস্থা। হ্যাঁ, এখন আমি উল্টিয়ে দেবো জিনিসটাকে, পুড়ে না যায়। সেটা হচ্ছে 1 পিস করে যেন পাতলা করে দেওয়া হয়, যেন তাতে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হালকা করে নিচ্ছি, কিন্তু ভাজা ভাজা করতে হবে। এর জন্য এরকম করে ছড়িয়ে সুন্দর করে ভাজা হওয়ার আগ পর্যন্ত আমি ঢেকে রাখবো। হ্যাঁ, ভাজিটা আমার হয়ে গেছে। দেখি এই পাশে মাখা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেটে সার্ভ করবো। করলা ভাজিটা হয়ে গেল, আলু দিয়ে করলা ভাজি যেটা বলে
সেটাকে একটু আমি ভিন্ন প্রকারে ভাজতে চেষ্টা করেছি। জানি না কেমন হয়েছে, অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন, খাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।